আপনারা কি ডাব্লিউডির এসএসডি নেবেন? তাহলে একটু দাঁড়িয়ে যান, আগে আমার ভিডিওটি দেখুন, তারপর আপনারা ঠিক করবেন আপনারা কি করবেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যান্টিকম টেকতে। আমরা কোনো জিনিস কেনার আগে চিন্তা করি তার ওয়ারেন্টি কতদিন থাকবে। যার যত বেশি ওয়ারেন্টি থাকে সেটাকেই আমরা নিয়ে থাকি, কিন্তু চিন্তা করি না তাদের ওয়ারেন্টি সার্ভিস কেমন। এই ব্যাপারে কিছু কোম্পানিদের ওয়ারেন্টি সার্ভিস খুবই ভালো, আবার কিছু কিছু কোম্পানির ওয়ারেন্টি সার্ভিস হয় ভীষণই খারাপ। আজকে আমি আপনাদেরকে দেখাবো খারাপ হয়ে যাওয়া এই ডব্লিউডি এসএসডিটার সার্ভিস কিভাবে পেলাম। ভালো কি খারাপ সেটা আপনারাই কমেন্ট করে আমাকে জানাবেন। ডব্লিউডির এই এসএসডিটা নিয়েছিলাম 8 মাস মতো হচ্ছে। সেকেন্ডারি হিসেবে এটা ভালোই চলছিল, কিন্তু এটাতে যখনই প্রাইমারি করে উইন্ডোজ ইনস্টল করতে গেলাম তখনই দেখা দিল এই প্রবলেমটা। এটা আমি আমার একটি ভিডিওর জন্য রেকর্ডিং করছিলাম, তাই আমি এই প্রবলেমটা আপনাদেরকে দেখাতে পারলাম। কিভাবে এসএসডিটা বন্ধ হয়ে গেছিল সেটা আপনারা দেখুন। এই যে এসএসডিটার প্রবলেম হলো, এরপর থেকে আর আমি এই এসএসডিটাকে কোনোভাবেই ব্যবহার করতে পারিনি। কম্পিউটারে এসএসডিটা দেখাতো, কিন্তু কোনোভাবেই এর ড্রাইভগুলোকে ফরম্যাট করতে পারিনি, তাই ব্যবহারও করতে পারতাম না। অনেক রকমভাবে চেষ্টা করেছিলাম, কোনোভাবেই কিছু করা যায়নি। অবশেষে এটা ওয়ারেন্টির জন্য চাঁদনিতে নিয়ে গেলাম। ওখানে গিয়ে শুনলাম এর ওয়ারেন্টি সার্ভিস বেশ জটিল, সরাসরি ওখানে জমা দেওয়া যাবে না। আমি বাড়িতে আবার ফিরিয়ে নিয়ে আসলাম। এবার জেনে নেওয়া যাক ডব্লিউডির ওয়ারেন্টি সার্ভিসের প্রসেস। প্রথম স্টেপে ডব্লিউডির টোল ফ্রি নাম্বারে কল করে আরএমএ নাম্বার নিতে হবে, যেটা আমার মনে হয় না সাধারণ মানুষের জন্য খুব বেশি সহজ। আর সেটা যদি হয় কোনো গ্রাম্য এলাকায় তাহলে তো আরও বেশি সমস্যার, কারণ প্রথমত ডব্লিউডির টোল ফ্রি নাম্বারে কথা বলার জন্য শুধুমাত্র দুটো ভাষাই আছে, নয় ইংলিশ আর না হলে হিন্দি। এছাড়াও প্রয়োজন একটি ইমেল আইডি, সাথে প্রয়োজন তোমাদের সম্পূর্ণ ঠিকানা, যেটা ওদের সিস্টেমের সাথে মিলবে। না হলে ভীষণ সমস্যা ওদেরকে বোঝানো তুমি কোন জায়গাতে বসবাস করো, যেটা আমার সাথে হয়েছিল। অনেক বুঝিয়েও ভুল ঠিকানা লিখেছিল। এটা হতে পারে হয়তো আমি ঠিকঠাক বলতে পারিনি বা ওদেরকে বোঝাতে পারিনি। যাই হোক, এত কিছু করে আরএমএ নম্বর পেলাম। এবার দ্বিতীয় স্টেপে কাজ হলো মেলে আসা এই আরএমএ নাম্বারটা প্রিন্ট করে ওদের দেওয়া ঠিকানায়, যেটা আরএমএ নাম্বারের সাথেই তোমরা পেয়ে যাবে, এসএসডিটাকে জমা করতে হবে। আমাকে চাঁদনিতে জমা করতে হয়েছিল, যেটা আমার বাড়ি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। ওদের এই অ্যাড্রেসটা খুঁজে পেতেও আমার বেশ বেগ পেতে হয়েছিল। অবশেষে আমি ওখানে এসএসডিটা জমা করেছিলাম এপ্রিলের 2 তারিখে। আমাকে বলেছিল 8-10 দিন সময় লাগবে। আমি জানি এটা হয়তো কথার কথা, আগেই আমি পেয়ে যাব। কিন্তু যখন 17 তারিখ হয়ে গেছিল তখনও কোনো খবর পাইনি, না মেলে না এসএমএসের মাধ্যমে। বাধ্য হয়ে আমি আবার ডব্লিউডি টোল ফ্রি নাম্বারে কল করলাম। ওরা জানালো 16 তারিখে পাঠিয়ে দিয়েছে, তাড়াতাড়ি পেয়ে যাব। আমার কোম্পানির কাছে একটাই প্রশ্ন, এসএসডি কেন ব্যবহার করে? অধিকাংশটাই কিন্তু এসএসডি ব্যবহার করে উইন্ডোজ ইনস্টলেশনের জন্য। আর এতদিন একটা এসএসডিকে চেঞ্জ করতে সময় লাগলে সেই কম্পিউটারটা বন্ধ হয়ে থাকবে, যেটা ভীষণই খারাপ। বিশেষত আমাদের মতো রিসেলারদের, যাদের আরও বেশি সমস্যায় পড়তে হয়, কারণ সম্ভব নয় আরও একটা এসএসডি কিনে উইন্ডোজ ইনস্টল করে দেওয়া বা ওয়ারেন্টি সার্ভিসের এত সমস্যাকে সবাইকে বোঝানো। এত কিছু করার পরেও কিন্তু আমি এসএসডিটাকে আমার ঠিকানাতে পাইনি। আমাকে কলকাতায় গিয়ে রিসিভ করতে হয়েছিল, কারণ কুরিয়ার সার্ভিসের লোক বলেছিল আমার ঠিকানায় দিতে গেলে আরও 2-3 দিন সময় লেগে যাবে। জানি না আরও কোনো কোম্পানির এরকম সার্ভিস আছে কি না, যদি থাকে তাহলে খুবই খারাপ আমার মনে হয়। আপনারা কমেন্টে জানান বন্ধুরা আপনাদের মতামত।
আমার মতে ডব্লিউডির মতো কোম্পানি যাদের সেল এত বেশি, বিশেষত আমাদের কলকাতায়, তাদের উচিত একটা সার্ভিস সেন্টার করে রাখা, যেখানে গিয়ে আমরা জমা দিয়ে আসতে পারি এবং সেখান থেকেই আমরা আবার নিয়ে নিতে পারি। ভালো হয় যদি সেটা হ্যান্ড টু হ্যান্ড সার্ভিস দিতে পারে, কারণ এসএসডিটা সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে, বিশেষত কম্পিউটারের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এসএসডিতে সাধারণত লোক উইন্ডোজ ইনস্টল করে থাকে। তাই আমার মনে হয় কোম্পানির এই এসএসডি সার্ভিসটাকে হ্যান্ড টু হ্যান্ড দিয়ে দেওয়া উচিত। আজ তাহলে এই পর্যন্ত থাক বন্ধুরা, দেখা হবে আমার পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।